नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কালো জিরে বাটায় রুই মাছের ঝোল। যদি রুই মাছ খেতে ভালো না লাগে তাহলে এইভাবে একবার রুই মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন। এটা কি অসম্ভব যে টেস্ট হয়, না খেলে বুঝতেই পারবেন না। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এই কালো জিরে বাটায় রুই মাছের ঝোলটা। অনেকেই অনেক রকমভাবে করেন, তবে আমি যেইভাবে করেছি সেই রেসিপিটাই শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আমি 6 পিস মতো রুই মাছ নিয়েছি। মাছটাকে আমি আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, কিছু মশলা তৈরি করে নেব। নিয়েছি প্রথমেই কালো জিরে, আর নিয়েছি 4 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি মতো আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, আপনারাও জলে ভিজিয়ে রাখলে কিন্তু এরকম মিহি হয়ে যাবে। তারপরে কিন্তু ভালো মতো পেস্ট করে নিয়েছি। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। পুরো রেসিপিটা আমি সরষের তেলে করছি। এরপর তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি একে একে রুই মাছগুলো ভেজে নেব। একেবারেই দিয়ে দিলাম মাছগুলো। তারপরে কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন মাছগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে। এরপর একে একে আমি তেল ছেঁকে তুলে রাখছি। আমরা অনেকেই কিন্তু জ্বর সর্দি কাশি হলে মুখে রুচি ফেরানোর জন্য কালো জিরে বাটা খাই, সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। একবার খেলে যেন মুখে রুচি ফিরে আসে। ঠিক সেরকমভাবেই কিন্তু আমি এই কালো জিরে বাটায় মাছের ঝোলটা করেছি। যারা মাছের ঝোল খেতে পছন্দ করছেন না তারা এইভাবে কালো জিরে বাটায় মাছের ঝোলটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু মাছগুলো সব তোলা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি সরু সরু করে কেটে রাখা আলু। আলুটাকে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এরপর কিন্তু লাল করে ভেজে তেল ছেঁকে তুলে রাখছি আলুগুলো। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আবারও হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, মিক্সিং জারের মধ্যে পেস্ট করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপরে কিন্তু একটুখানি কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে কালো জিরে দেওয়া আছে তাই কিন্তু খুব বেশি কষাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটুখানি চিনি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু মশলাটা কষালে মশলাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো কিন্তু তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, খুবই ভালো লাগে খেতে তাতে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন ততটা পরিমাণ কিন্তু জল দিয়ে দিতে হবে। এরপর আমি ঝোলটাকে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পর ঠিক ফিরে আসলাম। ঝোলটাকে কিন্তু ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা রুই মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আবারও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিলে দেখবেন মাছগুলোর ভেতরে কিন্তু বেশ ভালো মতো ঝোলটা ঢুকে গেছে। আর দিয়ে দিলাম 2টো মতো কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা কিন্তু চিড়েও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে, আর মাছগুলোর ভেতরে কিন্তু বেশ ভালো মতো ঝোল ঢুকে গেছে। আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই কালো জিরে বাটায় রুই মাছের ঝোল। তো এরপর একটা বাটির মধ্যে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি এই মাছের ঝোলের রেসিপিটা। তো বন্ধুরা, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা। এটা দেখতে কিন্তু যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই এইভাবে রুই মাছ দিয়ে কালো জিরে বাটায় রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। মুখে যদি একেবারে রুচি না থাকে তাহলে কিন্তু রুচি ফিরে আসতে বাধ্য। তো বন্ধুরা,
আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।